পাটের মতো এখানে কিন্তু এই বাঁশও বিক্রি হয়। পাট মূলত চর অঞ্চলের মানুষ এখানে নিয়ে আসেন, আর বাঁশ মূলত এখান থেকে চর অঞ্চলের মানুষ ওই পারে নিয়ে যান ওনাদের প্রয়োজনের। আর দুটি নৌকা চলে আসছে গুঠাইল ঘাটে। এই নৌকাগুলো থেকে এখন এই পাটগুলো নামাবেন। অনেকেই পাট নিয়ে আসছেন, অনেকেই আসছেন এখান থেকে বাজারঘাট করতে। হাঁস নিয়ে দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি গুঠাইল বাজারে। জামালপুর জেলার ইসলামপুর থানার গুঠাইল বাজারটা খুবই সমৃদ্ধ একটি বাজার। প্রতি শুক্রবার এবং সোমবার এই বাজারটি বসে থাকে। এখানে হাঁস মুরগি থেকে শুরু করে মাছ মাংস, কাঁচা শাকসবজি এবং বিশাল বড় পাটের এবং মরিচের বাজারও রয়েছে। সব কিছুই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন। তো হাটটি খুবই ভোর থেকে শুরু হয়। হাটের কয়েকটি ধাপ রয়েছে। মাছের হাট রয়েছে, তারপরে যে এরকম সবজি, দেশীয় ফলের হাট রয়েছে। তো আপনারা যদি পরিপূর্ণ হাটের স্বাদ নিতে চান তাহলে খুবই ভোরে আসতে হবে। যদি নদীর টাটকা মাছ কিনতে চান তাহলে ভোরে আসতে হবে। তো আজকে এই গ্রামীণ হাটে কি কি উঠেছে আর কোন কোন জিনিসের কি দরদাম চলতেছে সব কিছুই তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। তো আমার সাথেই থাকার চেষ্টা করবেন পুরো ভিডিওটি জুড়ে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হাটটি কিন্তু জমজমাটভাবে বসে গেছে। ব্যবসায়ী ভাইয়েরা ওনাদের দোকানগুলো খুবই সুন্দরভাবে বসিয়েছেন, আর ইতিমধ্যে কিন্তু বেচা কেনাও শুরু হয়ে গেছে। তো দর্শক, এখন আমি আছি শাকসবজির অংশে গুঠাইল বাজারের। তো বাজারটি সবেমাত্র বসেছে। এখন কিন্তু গ্রামগঞ্জের মানুষ আসতেছে এখান থেকে বাজার করতে। তো বিভিন্ন অঞ্চলের লোকজন কিন্তু এখানে আসে, দূর দূরান্তের মানুষ নৌকা করে কিন্তু চলে আসে ওনাদের উৎপাদিত পণ্যগুলো এখানে বিক্রি করতে। আবার বাড়ি ফেরার পথে কিন্তু ওনারা ওনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে কিনে নিয়ে যান। যে এই পাশে দেখতে পাচ্ছেন সবজির দোকান। এখানে আলু রয়েছে, দেশি এবং হলুদ রয়েছে। আবার এই পাশে দেখতে পাচ্ছেন কচুর মুখী বিক্রি হচ্ছে। কচুর মুখী কত করে দিচ্ছেন আজকে? 30 টাকা কেজি। তো 30 টাকা কেজি বিক্রি হচ্ছে কচুর মুখী। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই কচির মুখীগুলো। পেঁয়াজ কত করে দিচ্ছেন আজকে? পাবনার। তো পাবনার দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা কেজি ধরে। আর রসুন 80 টাকা কেজি। তো এই পাশে দুই ধরনের আলু আছে, আপনাদেরকে আলুর খুচরা দরদাম জানিয়ে দিব এখন। এই যে দেখতে পাচ্ছেন হলেন আলু নিচ্ছেন। কার্ডিনাল কত করে দিচ্ছেন ভাই? পাল্লা 90 টাকা পাল্লা বিক্রি করতেছেন। আর দেশি 120 টাকা পাল্লা। তো উনি কিন্তু পাইকারি বিক্রি করতেছেন, প্রতি 5 কেজি হিসেবে কিন্তু বিক্রি করতেছেন এই হাটে। তো খুবই সমৃদ্ধ একটি বাজার। চরাঞ্চলের মানুষজন এখানে চলে আসেন, স্থানীয় মানুষজনও চলে আসেন এখানে বাজার করতে। প্রতি শুক্রবার এবং সোমবার বসে এই হাট, বিশাল বড় হাট। অনেক মানুষের সমাগম ঘটে কিন্তু এখানে। এখন মূলত পাট বিক্রি হচ্ছে, কৃষকরা ওনাদের উৎপাদিত পাটগুলো বিক্রি করতেছেন, সেজন্য একটু সমাগম কম মানুষের এখানে দেখতে পাচ্ছেন। এখন আমরা জেনে নিব কাঁচামরিচ এবং অন্যান্য সবজির দরদাম। এই পাশে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ কত করে বিক্রি করতেছেন? 200 টাকা কেজি। 60 টাকা পোয়া নিতেছেন? এক পোয়া নিচ্ছেন দেখে বেশি নিছে, কেজি নিলে কম নিত। এই যে এই পাশে কাঁকরোল রয়েছে। কাঁকরোল কত করে বিক্রি করতেছেন? 60 টাকা। 50-60। তো এখন তো সমাগম কম মানুষের, এখানে তো অনেক ভিড় হয়, কারণ কি? আমদানি কম, মানুষজন চর থেকে আসে না। সিজন না এই যে অনেকে পাট নিয়ে আসছেন, তো ওনারা বিক্রি শেষে এখানে বাজার করবেন, তো সেই জন্য একটু ভিড়াভিড়ি কম। তো খুবই সমৃদ্ধ কিন্তু এই গ্রামীণ বাজারটি। আপনারা যদি নিজ চোখে দেখতে চান চলে আসতে পারেন। এই পাশে রয়েছে কচু এবং আমাদের জাতীয় ফল কাঁঠাল। প্রচুর পরিমাণে কিন্তু কাঁঠালের আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন।
আমরা কাঁঠালের আগে এই যে কচুর দরদাম জানিয়ে দিব আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সুস্বাদু কচু নিয়ে আসছেন। এগুলো কি পাইকারি না খুচরা বিক্রি করতেছেন? পাইকারি দিবের জন্য আছে। পাইকারি দেওয়ার জন্য নিয়ে আসছেন। কত করে দাম হয় এগুলা? 40 টাকা জোড়া। হ্যাঁ 20 টাকা জোড়া, 30 টাকা জোড়া। 20 টাকা জোড়া, 30 টাকা জোড়া, আর এটা 40 টাকা জোড়া পাইকারি দাম। পাইকারি দাম। পাইকারি দাম বললেন। আর খুচরা কত করে বিক্রি করা যায়? খুচরা বেচা হয় আর কম বেশি এটা কোয়া যাবে না। কম বেশি বলা যাবে না। তো এই কচুর দাম কিন্তু কমই রয়েছে দেখতে পাচ্ছেন। এখন আপনাদেরকে জানিয়ে দেব কাঁঠাল। দেখতে পাচ্ছেন অসংখ্য কাঁঠাল কিন্তু উঠেছে বাজারে। এই যে এই পাশে দরদাম হচ্ছে। পছন্দ হয়েছে আপনার কাঁঠাল? পছন্দ হয়েছে? না হয় নাই? না, এই বিশাল বড় কাঁঠাল তারপরেও পছন্দ হলো না? দামে পছন্দ হয়নি। দামে পছন্দ হয় না। কত চাইছেন বড়টা? 100 টাকা চাইছি। 100 টাকা চাইছেন? তো 100 টাকা চাইতেছেন। আপনি কত হইলে পছন্দ হবে আপনার? আমার 60 টাকা হলে পছন্দ হবে। 60 টাকা বলতেছে, দিয়ে দেন। লস হবে? কেনা আপনার? তো উনি কেনেন বিক্রি করেন, সেজন্য 60 টাকায় বিক্রি করতে পারবেন না। বিশাল বড় কাঁঠাল কিন্তু। আর কাঁঠাল কিন্তু এখন একটু শেষ পর্যায়ে, যখন ভরপুর থাকে এত বড় কাঁঠালও কিন্তু 20 টাকা 30 টাকায়ও বিক্রি হয়। তো প্রচুর পরিমাণে কিন্তু কাঁঠাল আসছে দেখতে পাচ্ছেন। কাঁঠালের আমদানি রয়েছে। যে এই পাশে বিক্রি করে দিলেন। এখন আমরা জেনে নিব যে কত টাকা বিক্রি হলো। কত টাকায় বিক্রি করলেন? 50, 60, 20, 30 কাঁঠাল নেন। কত দিয়ে নিলেন? 50 টাকা দিয়ে কাঁঠাল নিয়ে নিলেন। মরিচের দাম বাড়ায় দেন। মরিচের দাম বাড়ানো তো আমার হাতে নাই ভাই, তবে চাহিদা বাড়লে বাড়বে ইনশাল্লাহ। আসলে মরিচের যে দাম, কৃষকদের একেবারে খুবই সমস্যা। ওনাদের যেই উৎপাদন খরচ তার চাইতে দাম কিন্তু অনেক কম। তো বিশাল বড় কাঁঠালের হাট থেকে কাঁঠালের দরদাম জানানোর চেষ্টা করলাম আপনাদের। পাচ্ছেন একাই দুইটা বিশাল বড় বড় কাঁঠাল নিয়ে নিলেন। কত দিয়ে নিলেন? 100। দুইটা 100? এত দাম কম? আত্মীয় বাড়ি যাবেন নাকি? হ্যাঁ, না নিজের বাড়ি। নিজেই খাবেন দুইটা কাঁঠাল? বিশাল বড় বড় কাঁঠাল নিয়ে গেলেন মাত্র 100 টাকায়। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে দেখছেন অসংখ্য আনারস নিয়ে বসে আছেন। তো আনারসের মূল দরদাম কিন্তু এখান থেকে জেনে নেওয়া যাবে। তো এখানে বিভিন্ন সাইজের রয়েছে আনারস, আর ক্রেতার ভিড়ও রয়েছে দেখতে পাচ্ছেন। প্রচণ্ড রোদের মধ্যেই দেখতে পাচ্ছেন নির্বিঘ্নে চলছে বেচে কেনা। তো এটা কত দিয়ে বিক্রি হলো? এই যে হাতে যেটা আছে এটা কত নিছেন? 40 টাকা পিস। 40 টাকা পিসে বিক্রি করলেন আনারসটি। তো আনারসের কিন্তু এখন পুরা মৌসুম, সেজন্য দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আনারস এসেছে। তো সাইজ বেঁধে এর দরদাম হয়। একটু আগে যে আনারসটা দেখালাম 40 টাকায় বিক্রি হলো, আর যেটা মাঝারি সাইজের রয়েছে জোড়া 40 টাকাও কিন্তু বিক্রি করে থাকেন। দর্শক দেখতে পাচ্ছেন গুঠাইলের এই পাশে বিক্রি হচ্ছে তিল। তো আমরা এখন জেনে নিব তিল কী দরে বিক্রি হচ্ছে। তো বট গাছের নিচে এই বাজারটা। তো এখানে কিন্তু পাইকারি বিক্রি হয় এই তিল। তো পাইকারির দরদাম কেমন চলতেছে আপনাদেরকে জানিয়ে দিই। দেখতে পাচ্ছেন তিল, দেখতেছেন যে এর আর্দ্রতা কী রকম, শুকাইছে কীরকম নাকি? কত চাইতেছেন? 4000 দিয়ে। 4000 চাইতেছেন। 2500 টাকা দাম দেবো। দেখি হাওয়া আইলাম আলা দেখি। 3500 টাকা মুরব্বি বলতেছেন এই তিলের দাম। আর যিনি নিয়ে আসছেন কৃষক ভাই চাইতেছেন 4000 টাকা। যে পাশেও তিল রয়েছে, এটা চকচকে আরো। ছত্রিশে বিক্রি করবেন না? না না 3600 কেজি। কত হলে বিক্রি করবেন? দেখি বাবা আসলাম। ও, বাজার দর দেখবেন তারপর বিক্রি করবেন। এই যে এই পাশেও যা দেখতেছেন সবই হচ্ছে তিল। আজকে তিল কত করে কিনলেন? তিল গেল 3500, 3600। 3500, 3600।
আর যেটা ভালো একবারে এ গ্রেডের সেটা 3800 পর্যন্ত বিক্রি হয়েছে। আর ধনে কত করে বিক্রি হচ্ছে আজকে? 4000 টাকা মন। নিমডা আর কি নিমডা ভালোটা দাম একটু বেশি আছে। ভালোটা কত আছে? ভালোটা 4800 টাকা 4600 টাকা 4800 4600 5000 পর্যন্ত দাম রয়েছে। তো দর্শক, গুঠাইলের এটা হচ্ছে কলার বাজার। এখানে কি কি কলা আছে আপনাদেরকে দেখাবো, আর কোন কলা কি দরে বিক্রি করতেছেন এটাও দেখাবো। এটা কি কলা চাচা? তো এটা হচ্ছে সরবি কলা। আর কালারটা এখনো পুরো দমে আসে নাই, আসলে আরো চমৎকার দেখাবে। কত করে বিক্রি করতেছেন? 40 টাকা হালি। কলার দাম এত কম, এই বেশি কেন? অনেক বেশি। তো এই সাইজের সরবি কলা কিন্তু সচরাচর 30 টাকা 25 টাকা এরকম বিক্রি হয়, কিন্তু এখন 40 টাকা হালি বিক্রি করতেছেন। এই পাশে রয়েছে চাম্পা কলা। চাম্পা কলার দরদামও জানিয়ে দিব আপনাদেরকে। এই যে আপনাদেরকে দেখাই একটা দিতে কি পরিমাণ কলা। 1 2 3 4 5 6 7 7.5 হালি কলা আছে এই কাদিতে। কত চাইতেছেন এটা কাদি? 150 টাকা না? 7.5 হালি কলা উনি 150 টাকা চাইতেছেন। তো দর্শক, এখন আমি আছি গুঠাইলের ধানের অংশে। তো বিভিন্ন ধরনের ধান কিন্তু আছে এখানে। কি জাতের ধান পাওয়া যায় আর কোন ধান কি দরে বিক্রি হচ্ছে সেটাই জানাবো। কি কি জাতের ধান পাওয়া যায় আপনাদের এখানে? কাড়ারি আছে 29 আছে 29 আছে 28 এটা কি? এটা 29 এটা হচ্ছে 29। কত করে কিনছেন? 1320 টাকা 1320। আর কাটারি কত করে কিনছেন? কাটারি কোনটা? কাড়ারি নাই এই পাশে কাটারি কোনটা? এটা না এটা 29। কাড়ারি চিকন না? তো কাটারি এই যে এটা মনে হয় কাটারি। না এটা 28 28। তো 28 কত করে কিনছেন? ওটা কত কিনছে তা কোয়া না বাজার দর জানেন না? মানে 1320 টাকা 1320 চিকন কিনা হচ্ছে। চিকন। হ্যাঁ 20 আর মোটা কত করে বিক্রি কিনতেছেন? মোটা ধানই নাই, মোটা হানা কয় এলে তো মোটা ধান নাই। তো মোটা ধান কিন্তু নাই। কিনছেন কত করে লাস্ট? নাচে হানি নই বের এই হাটে তো আজকে দেই নে আজকে আসে নাই। কত হাটে কিনছেন? ওই ধান উমরে বলা আছে। এই পাশে মোটা ধান আছে, আপনাদেরকে মোটা ধানের দরদামও জানিয়ে দিব। দেখি যাই। কত হইলো? মোটা আছে? এটা তো মোটা না, চিকনই। অনেক বড় কিন্তু চিকন। কত বিক্রি হচ্ছে আজকে? 1320 40 এরকম বিক্রি হচ্ছে। এই ধানের নাম ব্রাক 10। ব্রাক 10? ব্রাক 10 এটা ব্রাক শিটের ব্রাক 10 আর কি ধানের জাত। দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে বিক্রি হচ্ছে নোনা ইলিশ বলি আমরা। বিশাল বড় বড় ইলিশ কিন্তু নিয়ে আসছেন। কেজি কত করে বিক্রি করতেছেন? পিস বিক্রি করতেছেন 200 থেকে 250 টাকা পিস বিক্রি করতেছেন সাইজ অনুযায়ী। সাইজ বড় হলে 250, একটু ছোট হলে 200 এরকম। আর এই পাশে রয়েছে গ্রামীণ হাটের আকর্ষণ আখ। দেখতে পাচ্ছেন একেবারে চমৎকার কালারের আখ কিন্তু বিক্রি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার হয়েছে কিন্তু এই আখগুলোর। এখন আমরা জেনে নিব যে আখ কত করে পিস বিক্রি করতেছেন। এই যে নিলেন, চাচা নিছেন না? কত করে নিলেন পিস? 40 টাকা। 40 টাকা পিস বিক্রি হচ্ছে। আখের দাম বেশি নাকি ভাই? না কিনে বেশি ভাই। এটা কি জাতের আখ? এরকম কালার? এমনি তো আখের কালার সবুজ হয়, এটা লাল। দেখতে পাচ্ছেন লম্বা লম্বা লাল আখগুলো বিক্রি হচ্ছে 40 টাকা পিস হিসেবে। দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুঠাইল বাজারের মুখরোচক খাবারের দোকান। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভাজাপোড়া খাবার রয়েছেন। গ্রামের মানুষ যখন ওনাদের উৎপাদিত পণ্যগুলো এই হাটে বিক্রি করেন, আবার ফেরার পথে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যান, সেই জিনিসের সাথে কিন্তু এই মুখরোচক খাবারগুলো কিনে নিয়ে যান। এই যে দেখতে পাচ্ছেন একজন কৃষক ভাই আসছেন এখানে। এই যে এটার নাম কি? চানাচুর।
তো চানাচুর কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে, এই যে আমরা এটাকে চানাচুর হিসেবে চিনি, কিন্তু এখানে কিন্তু এটাকেও চানাচুর বলে। কত করে কেজি নিলেন? 120 টাকা কেজি। 120 টাকা কেজি, দাম তো কমই আছে তাহলে। তো 120 টাকা কেজি ধরে এই চানাচুর বিক্রি হলো। আর অন্যান্য এই মুখরোচক খাবার কি দরে বিক্রি হচ্ছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিব। যে এই পাশে দেখতে পাচ্ছেন, এটার নাম কি ভাই? বুন্দিয়া। কত করে কেজি? 140। বিস্কিট আছে, বিস্কিট কোনটা কত করে বিক্রি করতেছেন? 120, 150, এটাও 150। আর চানাচুর এটা কত করে বিক্রি করতেছেন? 160। এটা টোস। আর এই পাশে গজা আছে 120। তো দাম কিন্তু গোঠাইল বাজারে কমই আছে। এই গজা কিন্তু আমাদের ওইখানে 160 টাকা কেজি ধরে পাইকারি কিন্তু বিক্রি করে, এখানে 120 টাকা কেজি ধরে পাইকারি বিক্রি হচ্ছে। তো দর্শক, এখন আছি গোঠাইলে পেঁয়াজের বাজারে। এখানে কিন্তু কৃষকরা পেঁয়াজগুলো নিয়ে আসছেন আর কি মন হিসেবে এখানে বিক্রি হয়। দেখতে পাচ্ছেন যে আমাদের দেশি পেঁয়াজ কত করে চাইতেছেন? এটা 2500 টাকা মন। 2500 টাকা চাইতেছেন? হ্যাঁ। বিক্রি হচ্ছে কত? বিক্রি হচ্ছে 2300, 2400। 2300, 2400। আচ্ছা, আপনাদের গোঠাইল হাটে বীজ পেঁয়াজ কবে থেকে পাওয়া যাবে? বীজ পেঁয়াজ এখন আসে খুব কম, কিন্তু কম। কয়েকদিন পরে বেশি হবে। বেশি পাওয়া যাবে। হ্যাঁ। দাম দর জানেন? দাম দর বর্তমানে আপনার 70 টাকা কেজি। 70 টাকা কেজি। 70 টাকা। দর্শক, গোঠাইলের এই অংশে খুবই গুরুত্বপূর্ণ জিনিস বিক্রি করা হয়। সামনেই দেখতে পাচ্ছি যে দধি বিক্রি করা হচ্ছে। আমরা এখন জেনে নিব এই দই কিভাবে বিক্রি করে, দরদাম কীরকম। ভাই, দই কেজি কোনটা কত করে বিক্রি করতেছেন? 180 টাকা কেজি। আর এই যে ছোট কাপে যেটা রাখছেন? 25 টাকা পিস। তো বেশ ভালো দই। তো প্রতি হাটে কীরকম বিক্রি হয় ভাই? বিক্রি হয় আপনার 30-40 কেজি বিক্রি হয়। আর ছোট দই ওগুলান 200-300 পিস করে বিক্রি হয়। সোমবারে বেশি বিক্রি হয় না শুক্রবারে বেশি বিক্রি হয়? শুক্রবারে বড় হাট। শুক্রবারে রয়েছে বড় হাট। তো আমি এখন আপনাদেরকে এই লম্বালম্বি যেই রাস্তার বাজারটি গোঠাইলের পুরোটাই তুলে ধরার চেষ্টা করব, আমার সাথেই থাকবেন। তো রাস্তার দুই পাশেই দেখতে পাচ্ছেন খুবই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বসে আছেন। রয়েছে দেশীয় ফল, নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলোর দরদাম এখনও জানাই নাই আপনাদেরকে, সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই গোঠাইল বাজারটি ঘুরে ঘুরে যা বুঝতে পারলাম, এই গোঠাইল গ্রামীণ বাজারটি জামালপুর জেলার মধ্যে সবচেয়ে বড় গ্রামীণ বাজার, যেখানে প্রতি হাটবারে অসংখ্য বিক্রি হয়। অনেক ধরনের বাজার রয়েছে, শুকনো মরিচের বাজার রয়েছে, মাছের বাজার রয়েছে, পাটের বাজার রয়েছে, খাদ্য শস্যেরও পাইকারি বাজার দর রয়েছে, যেমন তিল, তিসি, গম, ভুট্টা, এগুলোর বাজার দরও রয়েছে। তো এই যে পাশে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সবজির দোকান। আর বাজারের ভিতরে বড় সড়ো গাছও রয়েছে, যার ছায়ায় এই বাজারটি আরো চমকপ্রদ হয়ে থাকে। তো বিশাল বড় রাস্তা, পুরো রাস্তা জুড়েই কিন্তু এই বাজার। যে দর্শক, এটা হচ্ছে গোঠাইলের পাইকারি পানের বাজার। দেখতে পাচ্ছেন পাইকারি পান বিক্রি হচ্ছে। নিলামের মাধ্যমে কিন্তু এই পানের দরদাম হয়ে থাকে। তো নিলামের মাধ্যমে বিক্রি হয়ে থাকে, দরদাম চলতেছে। বাইশ টাকা বিরা, 22 টাকা বিরা বিক্রি হলো এই পান। তো খুচরা পর্যায়েও কিন্তু বেশি না, 30 টাকা 40 টাকা বিরা কিন্তু পান পাওয়া যায়। তো হাটটা কখন বসে, কখন পর্যন্ত চলতে থাকে? সকাল 6টা থেকে রাতের 8টা পর্যন্ত চলতে থাকে। তো সকাল 6টায় শুরু হয় এই পানের পাইকারি হাটটি, আর রাত 8টা পর্যন্ত কিন্তু চলতে থাকে। দর্শক, এই পাশে রয়েছে গোঠাইলের মাছের বাজার। তো এই পাশে দেখতে পাচ্ছেন ছোট বড়
পাঙাশ বিক্রি করতেছেন। আমরা এখন এই পাঙাশের দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যেটা বাঁচছেন সেটা কত করে কেজি বিক্রি করলেন? 170। আর ছোটগুলা? ছোটগুলা বিক্রি করতেছেন 150, 160 টাকা কেজি দরে। তো এই পাশে সবগুলোই হচ্ছে পাঙাশ। মাছের বিশাল অংশ রয়েছে, আপনাদেরকে পুরো ঘুরে দেখানোর চেষ্টা করব যে এই পাশে এগুলো হচ্ছে পাঙাশ। দেখতে পাচ্ছেন শুধু পাঙাশি, অন্য মাছ নাই? এই যে অন্য মাছ রয়েছে, অন্য মাছও রয়েছে। এই যে এই পাশে তেলাপিয়া রয়েছে, তারপরে মিরকা রয়েছে। তেলাপিয়া কত করে দিচ্ছেন? 200 টাকা কেজি। আর এগুলা 240। তেলাপিয়া বিক্রি করতেছেন 200 টাকা কেজি ধরে, আর এগুলো বিক্রি করতেছেন 240 টাকা। তারপরে ঘাস কাপ রয়েছে, ডিমওয়ালা ঘাস কাপ। কত চাইতেছেন এটা ভাই? ঘাস কাপ এটা ভাই 280 টাকা কেজি। 280। ডিমওয়ালা ডিম সারাটা কত? একই দাম। তো বেশ ভালো পরিমাণে কিন্তু মাছ উঠেছে বাজারে। যে এই পাশেও পাঙাশ বিক্রি করতেছেন, এই পাশে রয়েছে সরপুঁটি। তো এখানে কিন্তু নদীর মাছও পাওয়া যায়, আপনারা সকালে আসলে নদীর টাটকা মাছ কিনে নিয়ে যেতে পারবেন। কত করে দিচ্ছেন বাটা? 220 টাকা ভাই। 220 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। এই পাশে পাবদা রয়েছে, পাবদা কত করে দিচ্ছেন? ভাই 350 টাকা। 350 টাকা কেজি। 350 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। এ পাশে রয়েছে কই, আপনাদেরকে কইয়ের দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কই কত করে দিচ্ছেন? 220 টাকা। আর এগুলা 260, 250 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। দর্শক এই পাশে রয়েছে মাংস, আমরা এখন জেনে নিব এটা কিসের মাংস এবং কত টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। কিসের মাংস এটা? তো গরুর মাংস। কত করে কেজি বিক্রি করতেছেন? 680 থেকে 700 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই গরুর মাংস। তো প্রতি হাটেই এরকম গরু জবাই হয়ে থাকে গুঠাইল বাজারে। এই পাশেও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাংস বিক্রি হচ্ছে। কত করে কেজি দিচ্ছেন? 650। সার বকনা গরু, বকনা গরু, সেজন্য দাম একটু কম। আর দামরা বিক্রি করতেছেন সার গরু যেটা, সেটা 700 টাকা করে বিক্রি হচ্ছে। দর্শক এটা হচ্ছে গুঠাইল বাজারের মূল রাস্তা। ওই পাশে রয়েছে হাঁস মুরগি এবং পাটের বাজার, তো সেটাও আপনাদেরকে তুলে ধরবো। আর এই পাশে ডিম নিয়ে আসছেন ভাইয়েরা গাড়িতে করে, দোকানে দোকানে ডিম দিয়ে যান। তো আমরা ডিমের দরদামও এখন জেনে নেওয়ার চেষ্টা করব। ভাই ডিম কত করে বিক্রি করতেছেন আজকে? কেস 320 টাকা। 320। তো বড় বড় সাইজ রয়েছে কিন্তু ডিমের। আজকে কেস বিক্রি করতেছেন 320। মূলত কি হিসেবে বিক্রি করেন? শ? কত করে শ? 1050 করে বিক্রি করতেছেন আজকে। খুচরা এটা? হ্যাঁ, খুচরা রেট। আর পাইকারি রেট কত? 10 টাকা কম হবে। 10 টাকা কম হবে শতকরা। মানে 100 ডিমের দাম যা জানলেন সেটা হচ্ছে খুচরা রেট, আর পাইকারি নিলে আর কি 10 টাকা কম রয়েছে। তো দর্শক এখন আমি আছি গুঠাইল বাজারের হাঁস মুরগির অংশে, এখানে কবুতরও পাওয়া যায়। তো আজকের এই গ্রামীণ বাজারে হাঁস মুরগি কী দরে বিক্রি হচ্ছে, কবুতরের বাচ্চা এবং বড় কবুতর কী দরে বিক্রি হচ্ছে, সব কিছুই জানাবো। চলুন জেনে নিই। যে এই পাশে দেখতে পাচ্ছেন দেশি হাঁস এবং মোরগ মুরগি নিয়ে আসছে। যে মোরগ দেখতে পাচ্ছেন, দাম কত চাইতেছো ভাই? তো শরম পাইতেছে। এই যে ছোট ভাই নিয়ে আসছে। হাঁস কত করে চাইতেছ? হ্যাঁ, 700 টাকা কি জোড়া না পিস? 600 টাকা পিস। দাম বেশি হয়ে গেল না? ছোট ছোট হচ্ছে, সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন গ্রামীণ এই হাটে কিন্তু এই হাঁস মুরগিগুলো বিক্রি করা হয়। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন একেবারে কচি মোরগ। কত চাইতেছেন? 700 টাকা জোড়া। কত হইলে বিক্রি করবেন? আমি কমু? দাম দর হয় নাই, আমরা তো মূলত নিব না, এই যে ভিডিও করতে আসছি। কত হইলে ছাড়বেন? 600 হইলে ছাড়বেন। 600 হলে বিক্রি করবেন।
তো এখানে কিন্তু যা দেখতেছেন সবই পিওর দেশি মোরগ কিন্তু। আর এই পাশে রয়েছে কবুতর। দেখতে পাচ্ছেন এই যে এই পাশে রয়েছে কবুতর। যে এই পাশেও দেখতে পাচ্ছেন দেশি মোরগ মুরগি কিন্তু রয়েছে। যে হাঁস নিয়ে দাঁড়িয়ে আছেন, আমরা এখন হাঁসের দরদাম জানবো। কত চাইতেছেন? 500। নর হাঁস না? গ্রামীণ ভাষায় বলে, আমাদের গ্রামের ভাষায় বলে মর্দা হাঁস, অন্য জায়গায় তো মর্দা বলে চিনবো না অনেকেই, বুঝছেন? চিনে? কত চাইতেছেন আপনি? কত চাইতেছেন আপনারটা? আমারটা 550 টাকা, ওটাতে বড় আমারটা। বড় না 550 চাইতেছেন, বেচবেন কত হইলে? আল্লাহ যদি কত দেন, আল্লাহ রিজিক মা ভাই। যত বেশি বেচা যায় নাকি? আল্লাহ নাম নিতাছে মদ্দা গিলে মন্দার তো প্রচুর পরিমাণে কিন্তু দেশি মোরগ মুরগি উঠে, তো দামও কিন্তু বেশ ভালোই চাইতেছেন। তো কত বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখাবো হাট থেকে। যে এই পাশে দরদাম হচ্ছে। কি বলেন ভাই? কত টাকা দরদাম হয়েছে 650 এই মোরগ? দেখতে পাচ্ছেন কালো একটি মোরগ 650 পর্যন্ত হয়েছে। না না, দুইটা সরি, মুরগি এবং মোরগ দরদাম হয়েছে 650 টাকা পর্যন্ত। কত হলে বিক্রি করবেন? আমি আইডিয়া করছি যে 800 টাকা। 800 হলে বিক্রি করবেন। আপনি কি আপনার দুইটা নিছেন? দেখি যে একটা মোরগ কি পালবেন নাকি? তা জোড়া হিসেবে নিছেন এই যে নর মাদি দুইটাই? কত দিয়ে নিলেন? 650 টাকা। 650। তো জোড়া কিন্তু 650 টাকা দিয়ে নিছেন। মোরগটা বেশ বড় সরই আছে। আর যেটা তো দুটোই জবাই করে খাবেন আর কি। যে এই পাশেও কবুতর আছে, দেশি হাঁস আছে। যে এই পাশেও দেশি মোরগ মুরগি আছে। এই যে পিওর দেশি মোরগ মুরগি কিন্তু কৃষক ভাইদের কাছ থেকেও পেয়ে যাবেন। কত চাইতেছেন? কত চাইতেছেন? কত দাম করছে? 900 টাকা চাইতেছেন। দাম কত করে? 400 বলে, 450 বলে, 650 সরি 600 বলে 650 পর্যন্ত সর্বোচ্চ দাম। যে এই পাশেও দেখতে পাচ্ছেন বড় বড় মোরগ। দরদাম হচ্ছে দুইটাই মুরগি। কত চাইছেন আপনি? তো দর্শক, এখন আমি আছি গুঠেল ঘাটে। পাটের মতো এখানে কিন্তু এই বাঁশও বিক্রি হয়। পাট মূলত চর অঞ্চলের মানুষ এখানে নিয়ে আসেন, আর বাঁশ মূলত এখান থেকে চর অঞ্চলের মানুষ ওই পারে নিয়ে যান ওনাদের প্রয়োজনের স্বার্থে। দেখতে পাচ্ছেন এই পাশে আছে বড় বাসা বলে আমাদের আঞ্চলিক ভাষায়, আর এই পাশে রয়েছে টল্লা বাঁশ, আঞ্চলিক ভাষায় টল্লা বাঁশ বলে। শুদ্ধ ভাষায় কী নাম সেটা বলতে পারবো না আপনাদেরকে। এই টল্লা বাঁশ এবং বড় বাঁশ যেটা, সেটা দরদাম জানানোর চেষ্টা করব। আপনাদেরকে দেখাই, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা যে এই বাঁশগুলো, এই টল্লা বলে নাকি? কত করে বিক্রি হচ্ছে টল্লা? 150-200 সাইজ অনুযায়ী না?
আর আরেকটা দেখলাম ওই পাশে মোটা, ওইটা কত 250 বিক্রি হয়। তো ওই পাশে মোটা রয়েছে, আর সেখানে কিন্তু 250 টাকাও বিক্রি হচ্ছে পিস। আর এই পাশে রয়েছে পাটখড়ির বাজার, আপনাদেরকে পাটখড়ির বাজারটাও দেখানোর চেষ্টা করব। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন লুঙ্গি বিক্রি করতেছেন, এই যে রিলে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছেন। তো চর অঞ্চলের মানুষ আর এখানে স্থানীয় মানুষ যখন এখানে বাজার করতে আসেন, এখান থেকে কিন্তু লুঙ্গি নিয়ে যান। লুঙ্গির দরদাম কীরকম ভাই? লুঙ্গি একটা এক কোয়ালিটি দাম। এক এক কোয়ালিটির দাম, যেমন একটু বলেন আপনার। হ্যাঁ, এটা কীরকম দাম? আপনার এটা মনে করেন 700 টাকা বিক্রি হবে। এটা পাবনার তাঁতের, তাঁতের মানে সর্বনিম্ন কত দামের আছে লুঙ্গি আপনার কাছে? এটা বেচা গেলে আপনার মনে করেন বেচার রেট হলো আপনার 650। মানে সবচেয়ে কম দামের কত দামের আছে? এটা 400 টাকা সবচেয়ে কম দামের। তো সবচেয়ে কম দামের লুঙ্গিও আছে, আবার বেশি দামের লুঙ্গিও আছে। আমরা এখন পাটখড়ির দরদাম জানবো। এই পাশে পাটখড়ির কিন্তু বিশাল বাজার আছে। দর্শক, এটা হচ্ছে পাটকাঠির বাজার। ওই পাশে আমরা দেখতে পেয়েছি যে পাটের বাজার, পাট এক পাশে বিক্রি হচ্ছে আর এই পাশে বিক্রি হচ্ছে পাটখড়ি। তো এই অঞ্চলে আসলে খুব ভালো লাগে যে নদী পথে চরাঞ্চলের মানুষগুলো এখানে আসেন বাজার করতে। এই দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লাগে। আপনারা যদি স্বচক্ষে দেখতে চান অবশ্যই এখানে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বড় বড় পাটকাঠি নিয়ে বসে আছেন, বিশাল বিশাল আটি। আবার এখানে কিন্তু মিনি আটিও আছে। বড় আটি, মিনি আটি, কয় আটিতে বড় আটি হয় সেটা আপনাদেরকে জানাবো। আর এই পাট কাঠি কত করে বিক্রি করতেছেন সেটাই জানাবো। আসসালামু আলাইকুম। পাট কি আপনার? এরকম আটিতে কয়টা মিনি আটি আছে? যেমন এই যে 10টা না, এই যে আটিটা দেখতে পাচ্ছেন, এরকম 10 আটি পাট কাঠি আছে এখানে। দাম দর কত চাইতেছেন? কত চাইতেছেন? 220 টাকা চাইতেছেন 220 টাকা। 200 টাকা হলে বিক্রি করতেছেন। তো সেই হিসেবে কিন্তু দাম এখানে কমই রয়েছে। আসলে যেখানে উৎপাদন বেশি, সরবরাহ বেশি, সেখানে কিন্তু দাম কমই থাকে। তো দর্শক দেখতে পাচ্ছেন নৌকা করে পাটকাঠিগুলো নিয়ে আসছেন কৃষক ভাই। ওনার কাছ থেকে জেনে নিব যে এই পাটকাঠিগুলো কোন জায়গা থেকে নিয়ে আসছেন আর কি দরে বিক্রি করতেছেন এগুলো কি শুলার তো নাম আছে, তুষা পাট। কোন জায়গা থেকে আসছেন? নরসি বাজার, স্কুল বাজার থেকে আসছেন। নামের অভাব নাই, অনেক নাম শুনলাম এই হাটে। কোনগুলা? ও, গাইবান্ধা থেকে আসছেন। আপনাদেরকে বলছিলাম যে এখানে কিন্তু শুধু জামালপুরের মানুষজন আসে এমন না, এখানে কিন্তু গাইবান্ধা, বগুড়া থেকেও মানুষজন আসেন, বিভিন্ন জায়গার মানুষজন আসেন। তো ওই যে উনি একজন অভিজ্ঞ ব্যক্তি, ওনার কাছে আমরা জিজ্ঞাসা করি। আপনি এই হাটে কতদিন যাবত আছেন? আমার হাটের বয়স পরে 35 বছর। 35 বছর, ছোট থেকে এই হাটে থেকে। তো এখানে কোন কোন জায়গার মানুষজন আসেন? গাইবান্ধা আছে, কুড়িগ্রাম আছে, বগুড়া আছে, বিভিন্ন জায়গার লোক আসে। বিভিন্ন জায়গার ময়মনসিংহের আপনার নদী পথে যারা আসতে পারে তারাই আসে। নদীর পথে আসে আপনার গাইবান্ধা, বগুড়া আসে, আপনার কুড়িগ্রাম, রংপুর, লালমনি, মানে প্রত্যেক এলাকার লোক আসে আর কি। প্রত্যেক এলাকার মানুষই আসেন এখানে, ওনাদের উৎপাদিত পণ্য নিয়ে আসেন, আবার পণ্য এখান থেকে কিনে নিয়েও যান। আমদানি রপ্তানি সহ সবকিছু চলে আর। তো এই শোলাগুলো আসছে গাইবান্ধা থেকে, দেখতে পাচ্ছেন নৌকা ভর্তি করে শোলাগুলো নিয়ে আসছেন। আমাদের গ্রামীণ ভাষায় শোলা বলে, আবার এর শুদ্ধ ভাষা হচ্ছে পাটকাঠি বলে, পাটখড়ি বলে, পাটকাঠি বলে, দুইটাই বলে। কত করে বিক্রি করতেছেন? 1500 টাকা শ, মানে এরকম আটি 100 1500 টাকা, এক পিস 15 টাকা। এর ভিতরে যে 10 পিস আছে আর কি 150 টাকা আটি বিক্রি করতেছেন, 150 টাকা বোঝা বিক্রি করতেছেন। দর্শক দেখতে পাচ্ছেন পরপর দুটি নৌকা চলে আসছে গুঠাইল ঘাটে। এই নৌকাগুলো থেকে এখন এই পাটগুলো নামাবেন
অনেকেই পাট নিয়ে আসছেন, অনেকেই আসছেন এখান থেকে বাজারঘাট করতে। আপনারা কোথা থেকে আসছেন? দেইলাবাড়ি। এটা কি ইসলামপুর থানাতেই পড়ছে? আমরা তো বেলগাছার লোক, ইসলাম 7 নং বলং সিন্ধুতলি, কেন ছেড়ে একটু ইসলামপুরেই পড়ছে তো। জি 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 জি। আজকে কি কি নিবেন হাট থেকে? আজকে যে কেউ পাট বেচর আইছে, কেউ ভুট্টা বেচর আইছে, কেউ খরচপাতি নিব। আপনি কি করবেন? আমি সেটা ভুট্টা ভাঙাবো, বাঁশ নিব। বাঁশ নিবেন, ভুট্টা ভাঙাবেন। তো দেখতে পাচ্ছেন এখন ওনারা কিন্তু নেমে যাচ্ছেন নৌকা থেকে, অনেকেই পাট নিয়ে আসছেন। তো গ্রামীণ এই দৃশ্যগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি চেষ্টা করব এরকম আরও চমৎকার চমৎকার গ্রামীণ দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর। দেখতে পাচ্ছেন এই নৌকাটি ভর্তি কিন্তু পাটগুলো এই যে এখানে হাট রয়েছে, ঘাটেই হাট, এই হাটে বিক্রি করবেন। তো এই হাটে কি দরে পাট বিক্রি হচ্ছে গ্রামীণ এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। ভিডিওটা একটু বড় হবে, ধৈর্য সহকারে দেখবেন। তো ভিডিওতে অনেক কিছুই তুলে ধরার চেষ্টা করব। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন চলে আসলো নৌকাটা। এই নৌকাটা কোথা থেকে আসছে সেটা জেনে নিব। যে উনি নামছেন, কি নিয়ে আসছেন? ভুট্টা। ভুট্টা ভাঙাবেন নাকি বেচবেন? ভাঙাবো। তো ভাঙাইতে আসছেন, অনেকে বিক্রি করতে আসেন। এই যে এই ভাই দেখতে পাচ্ছেন বড় একটা বস্তা, কি এগুলা ভাই? মরিচ ভাই। মরিচ বিক্রি করবেন? তো গোঠাইলের কিন্তু মরিচের বাজারটাও কিন্তু বেশ বড়। কৃষি পণ্যের খুবই প্রসিদ্ধ এবং সমৃদ্ধ হাট হচ্ছে এই গোঠাইল। বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু চলে আসেন, এই যে নৌকা পথে চলে আসছেন অনেকেই। এই যে এক ভাই ছাগল নিয়ে আসছেন বাজারে। ছাগল কি বিক্রি করবেন? ভাই আপনাদের প্রধান হাটই কি এই গোঠাইল? প্রধান হাট? হ্যাঁ, গুড়াল হাটই বেশি করি। আপনাদের এলাকায় কি হাট নাই চরের ভিতরে? চরের ভিতরে ভাই হাট নাই, এরকম হাট নাই। ওই রকম নাই, মানে ছাগল বিক্রি করার মতো হাট নাই। এমনি তরি তরকারি এরকম পাওয়া যায়? ছোটখাটো বাজার গ্রামে আছে, গ্রামে ছোটখাটো বাজার আছে, তরি তরকারি বিক্রি করে থাকেন। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, কি নিয়ে আসলেন? বিক্রি করবেন? মানে পেঁয়াজ নিয়ে আসছেন, বিক্রি করবেন। এই যে আরো অন্যান্য কৃষি পণ্য নিয়ে আসছেন। আপনি কি নিয়ে আসছেন? মরিচ। তো মরিচ নিয়ে আসছেন। মরিচের দাম তো এখন ভালো না, খুবই খারাপ মরিচের বাজার। তো অনেকেই ওনাদের উৎপাদিত পণ্যগুলো বিক্রি করতে আসেন, আবার অনেকেই বাজারঘাট করতে আসেন। এই যে ওনারাও মরিচ নিয়ে আসছেন। আর একটা বিষয় আপনাদেরকে দেখাই, এই যে এখানে কিন্তু এটা কি তিল, তিল কিন্তু দেখতে পাচ্ছেন নৌকার উপর থেকে দরদাম হচ্ছে। কত করে চাইতেছেন ভাই? তিল কত করে চাইতেছেন? ও আপনি কিনবেন? কৃষক 8,000 বলতেছে, আপনি কত বলছেন? এখনো বলেন নাই। তো আমি এখন নেমে যাই, অনেকেই নামবেন, আমার জন্য একটু সমস্যা হচ্ছে। পাটও নিয়ে আসছেন। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন পাট বিক্রি হয়ে গেল। যেই আটিগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই আটিতে প্রতি আটিতে 5 কেজি করে পাট রয়েছে। এখন গণনা করে নিচ্ছেন কত আটি নিচ্ছেন, তারপর সেগুলো গুণ দিয়ে বের করে আর কি পাটের দরদাম কৃষককে দিয়ে দিবেন। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, অন্যান্য কাঁচা সবজি, অন্যান্য পণ্য মনে 41 কেজি 42 কেজি নেয়, কিন্তু পাট কিন্তু তেমন না। পাট কিন্তু 40 কেজিতেই। তখন তো বললো যে 41-এ, তো তখন কিন্তু আসলে ভুল তথ্য দিয়েছে। পাটও 41 কেজিতে নেওয়া হয়। আপনার পাট কত কেজিতে নেন মন? 41 কেজি। 41 কেজি। কতদিন ধরে এখানে পাট কিনেন?
আমি এখানে 30 বছর হলো পাট কিনি। 30 বছর, অনেক প্রবীণ একজন মানুষ, দেখে বোঝা যায় না। ওনার হয়তো কিশোর বয়স থেকে করেন, ব্যবসা করেন, ছোটবেলা থেকে ব্যবসা করেন। আজকে কত করে নিলেন? আজ নিচি 37.5 থেকে 39 পর্যন্ত, 38 থেকে 39। 38 থেকে 39। তো পাটের বাজার দর কিন্তু এখন ভালো, কৃষকরাও খুশি। দু একজন কৃষকের আপনাদের ইন্টারভিউর মাধ্যমে জানিয়ে দিব যে ওনারা কেমন খুশি এই পাটের বাজার পেয়ে। এখানে পাট আর পাট, পাটের স্বর্গরাজ্য হচ্ছে এই গুঠাইল। এই যে এই পাশেও নামাচ্ছেন, দেখতে পাচ্ছেন। সবচেয়ে বড় ভালো ব্যাপার হচ্ছে নৌকার উপর থেকে কিন্তু দরদাম হয়, দরদামে মিলে গেলে কিন্তু কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত এই সোনালী ফসলগুলো নৌকার উপর থেকেই বিক্রি করে দিতে পারেন। তো আজকে পাটের বাজার যাচ্ছে 3700 থেকে 3900 টাকা মন, পাটের কোয়ালিটি ভেদে। এই যে নামাচ্ছেন, অনেক উঁচা, নামাতে কিন্তু খুবই কষ্টকর একটা বিষয়। দেখেন ভাই, ব্যথা পায়েন না। পাট কি আপনার ভাই? তো এখানে একটা বিষয় লক্ষ্য করলাম যে ওনারা যে পাটগুলো নিয়ে আসেন, ওনারাই দেখি যে নামাচ্ছেন, নিজের কাজ নিজেই করছেন, লেবারের প্রয়োজন হচ্ছে না। আসলে আমাদের দেশের কৃষকরাই এমন, নিজের কাজ নিজেরাই করতে পছন্দ করেন। এই যে দেখতে পাচ্ছেন পাট আনলোড করতেছেন। পাট কি বিক্রি হয়েছে? নামাচ্ছেন। ওনারা নামাবেন এখন। যে আরও একটি যাত্রীবাহী নৌকা চলে আসলো চর থেকে। চরাঞ্চলের মানুষ কিন্তু এই নৌকা দিয়ে আর কি চলাচল করেন। পাটের বাজার দর কেমন ভাই? 3800 টাকা মন। তো দর্শক, একটা মুখরোচক খাবারের দোকানে নিয়ে আসছি। গুঠাইল বাজারের মানুষজন যখন এখানে আসেন, হালকা ক্ষুধা লাগে, তো হালকা খাবার রয়েছে। দেখতে পাচ্ছেন এই পাশে জিলাপি রয়েছে, তারপরে এই যে ভিতরে দেখতে পাচ্ছেন গুলগুলিও রয়েছে। তো এই বিষয়টা খুব ভালো লাগলো, কারণ অনেক ধুলা উঠতেছে। ওনারা কাচের বাক্সের মধ্যে বন্দি করে রেখেছেন এই খাবারগুলো, তবে উপরে যেটা রাখছেন এটা কিন্তু ঠিক করে নাই। তো আমরা এখন জেনে নিব কোনটা কি দরে বিক্রি করতেছেন। জিলাপি কত করে বিক্রি করতেছেন? 160 টাকা। জিলাপি বিক্রি করতেছেন 160। ওটা নিচে নামায় রাখতেন, বাতাসে তো ধুলা উঠতেছে। তো এই পাশে দেখতে পাচ্ছেন এই যে ভাইয়েরা খাইতেছেন। ভাই রেগুলার কি বাজারে আসা হয়? রেগুলারই আসেন। তো আসলে এরকম মুখরোচক খাবার খাওয়াই হয় নাকি? তো আসলে ওনারা কিন্তু এই জিলাপি গুলগুলি খায়। আপনার কোন জায়গা থেকে আসছেন? চন্দন নলনাপাড়া। এমন এমন নাম উচ্চারণ করতে কষ্ট হয়, হয়তো তাদের সাথে মিশলে মুখস্থ হয়ে যাবে। দর্শক দেখতে পাচ্ছেন 4টি নৌকা একেবারে কানায় কানায় পূর্ণ করে নিয়ে চলে আসছেন গুঠাইল ঘাটে। তো এমনভাবে নৌকাটি ভরেছেন, দেখতে পাচ্ছেন একটু জায়গাও নেই, একেবারে কানায় কানায় পূর্ণ করে নিয়ে আসছেন। ছেলেরা হইতেছে, মেয়েরা হইতেছে, ছোটরা হইতেছে, বড়রা হইতেছে। এই রূপ নিয়ে যারাই লজ্জা করতেছে তারা হলো বোকা। বলতে পারেন রূপটা কি? রূপ মানুষেরই হবে। বলতে পারেন রূপটা কি? রূপটার প্রথম লক্ষণটা হলো বাবা, যাদের বড় বড় যে কবুতর নিয়ে আসছেন, ছাগল নিয়ে আসছেন, মোরগ মুরগি নিয়ে আসছেন। আবার অনেকেই খালি হাতে আসছেন বাজার করতে। বাজার করতে আসছেন বাজারের জন্য? কোনো কিছু নিয়ে আসেন নাই বিক্রি করতে? কিছু নিয়ে আসেন নাই বিক্রি করতে। এই যে এই পাশে কবুতর নিয়ে আসছেন, দেখতে পাচ্ছেন চর অঞ্চলে কিন্তু কবুতরও পালন করা হয়। কবুতর আর কি নিয়ে আসছেন বস্তায়? কি মরিচ? কবুতর আর মরিচ নিয়ে আসছেন। এই যে মোরগ মুরগি নিয়ে আসছেন,
কোন জায়গা থেকে আসলেন? আমি বাংলাদেশ বর্গাবতী ইসলামপুরের মধ্যেই পড়ছে। এই যে ছাগল নিয়ে আসছেন, দেখতে পাচ্ছেন ভাইয়েরা ছাগল নিয়ে আসছেন হাটে। ছাগল কি তোমাদের বিক্রি করতে নিয়ে আসছ? একেবারে ছোট দেখতে পাচ্ছেন। আর নদীর সাথে কিন্তু ওনাদের মেলামেশা হয়ে গেছে, ভয় পায় না। অন্যান্য জায়গার ছেলে মেয়ে কিন্তু এই ঘাটে আসলে দাঁড়াতেই পারবে না, আর ওরা ছাগল বহন করতেছে। চাচা কি নিয়ে আসছেন? মরিচ। তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু পাটগুলো কিনে নেওয়া হয়েছে, আর কিনে নেওয়ার পর ব্যবসায়ী ভাইরা এরকম স্তূপ করে আর কি আমরা যেমন খড়ের পাল্লা দেই এরকম পাল্লা দিতেছেন। তো আমরা এখন জেনে নিব ওনারা আজকে কি দরে পাটগুলো কিনেছেন। ভাই আজকে কি দরে পাটগুলো কিনছেন? 3900। তো পাটের কোয়ালিটি ভেদে কিন্তু দাম দর নির্ধারণ হয়, যেটার কোয়ালিটি বেশ ভালো সেটা কিনেছেন 3900 টাকা করে, আর যেই পাটের কোয়ালিটি একটু অন্যরকম সেটা 3800 টাকা করে কিন্তু যাচ্ছে। তো 3700 থেকে 3850, যে উনি একজন সম্মানিত ব্যবসায়ী এই পাট বাজার থেকে পাট কিনে থাকেন। আজকে 3750 থেকে 3800 এবং মাথা 39 থেকে 4000, মাথা 39 থেকে 4000 পর্যন্ত কিনতেছেন। তো আপনারা পাটের যেই ওজনটা কিভাবে নির্ধারণ করেন? কত কেজিতে মন ধরেন? আমরা 40 কেজিতে মন ধরে। 40 কেজিতেই। তো অন্যান্য পণ্যের মতো কিন্তু 41-42 কেজিতে মন ধরা হয় না, 40 কেজিতে কিন্তু মন ধরা হয় এই বাজারে। আজকে পাটের কোয়ালিটি ভেদে কিনতেছেন 3700 থেকে 3850। আবার মাথা যেটা বলেন এটা কি বোঝায়? মাথা ওটা 1 নাম্বার কোয়ালিটি। 1 নাম্বার কোয়ালিটি ওটা 3900 থেকে 4000 টাকা। তো 3900 থেকে 4000, যেটা একেবারে নাম্বার 1 কোয়ালিটি সেটা। দর্শক প্রতি হাটে কিন্তু এইরকম মনোরম দৃশ্য দেখা যায়। মন্নার চর, আরও অনেক চর রয়েছে ওই পাশে, যেগুলো জামালপুর জেলার মধ্যেই পড়েছে। তো ওনারা ওনাদের উৎপাদিত পণ্যগুলো এই বাজারে নিয়ে আসেন বিক্রি করতে, আবার বাড়ি ফেরার পথে ওনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিন্তু কিনে নিয়ে যান। এই যে এইমাত্র দেখতে পাচ্ছেন যাত্রী এবং পাট বোঝাই করে নৌকাটি আসলো। তো পাট বোঝাই করে যে এই গাড়িটা আসে সেটাতে পাইকারদের কিন্তু ভিড় বেশি থাকে। কে কিভাবে নিতে পারবে তাড়াতাড়ি একটা প্রতিযোগিতা থাকে আর কি পাট কেনার। যে মাত্র আসলো পাট বোঝাই করে, এখন এই নৌকার উপর থেকে কিন্তু দরদাম হয়ে যাবে। যদি দরদামে মিলে যায় তাহলে কিন্তু কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত পাটগুলো বিক্রি করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন দরদাম কিন্তু ইতিমধ্যে হচ্ছে। এই যে চর থেকে কলাও নিয়ে আসছেন, আপনাদেরকে দেখাই। এগুলো সবজি বাজারে উঠবে, দেখতে পাচ্ছেন এই যে কলা। চাচা কোন জায়গা থেকে আসছেন? শিলদহ চর থেকে। তো কলা নিয়ে আসছেন চাচা। এই যে এখন পাটের দরদাম হচ্ছে কিন্তু নৌকার উপর থেকেই, দেখতে পাচ্ছেন। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, শুক্রবারের যে বাজারটা এটা কিন্তু বড় বাজার। শুক্রবারে বন্ধের দিন, সবাই কিন্তু এই হাটে আসেন ওনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো বিক্রি করতে, আবার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্রয় করতে। দেখতে পাচ্ছেন পাট নিয়ে আসছেন, এর দরদাম হচ্ছে। কত দাম করলেন? 3500।
3500 টাকা দাম করলেন আর কি 3-এর উপরে দাম হয় সেজন্য উপরের দামটা বলেন 3500-3600 যেটা দাম সেটা শুনবেন যে 500-600 এরকম। এই যে এই ভাইও পাট নিয়ে আসলেন। তো খুবই ভালো একটা প্রতিযোগিতা থাকে বাজারে পাট কেনার। তো পাটের পাইকারের সমাগমও ভালো বাজারে, সেজন্য কিন্তু নৌকার উপর থেকেই দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে। দরদামে মিলে গেলে কিন্তু নৌকার উপর থেকেই বিক্রি হয়ে যাচ্ছে।